হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে বিভিন্ন ধরনের কষ্ট মুজাহাদা আর মুসিবত তার উপর আসতে থাকলো। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল। আবু জাহাল, আবু লাহাব যেরকম চরম শত্রু ছিল, ঠিক তদ্রূপ উমাইয়া ইবনে খালফ নামেরও এক ব্যক্তি ছিল, একজন কাফের ছিল, মুশরিক ছিল, যে মুসলমানদের চরম শত্রু ছিল। সে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে বিভিন্ন ধরনের কষ্ট আর নির্যাতন করত। কেমন কষ্ট নির্যাতন করত? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলা দুপুরের সময়ে প্রচন্ড গরমের মুহূর্তে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকা রাশির উপর চিৎ করে শুইয়ে দিত। শুধু তাই না, চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের উপর একটা ভারী পাথর দিয়ে রাখতো, যাতে করে তিনি নড়াচড়া না করতে পারেন। আর এই অবস্থায় ফেলে রেখে সে বলতে থাকতো, হয়তো এই অবস্থায় মৃত্যুবরণ করবি, আর যদি বাঁচতে চাস তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করবি। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জবান দিয়ে আহাদ আহাদ অর্থাৎ আমার মাবুদ এক আল্লাহ, আমার মাবুদ এক আল্লাহ বলে বলে স্বীকৃতি দিয়েই যেতেন। সুবহানাল্লাহ। এদিকে উত্তপ্ত বালুকা রাশির উপর তাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর দিয়ে রাখতো, যাতে করে তিনি নড়াচড়া না করতে পারেন। আর ওদিকে তিনি তার জবান দিয়ে বলতে থাকতেন, আহাদ আহাদ, আমার রব একজন, আমার মাবুদ একজন, তিনি হলেন এক, লা শারীক, আল্লাহ। সুবহানাল্লাহ। এত ছিল দিনের চিত্র। দিনের বেলা ভর দুপুরে এইভাবে কষ্ট আর নির্যাতন করত, শাস্তি দিত। আর যখন রাতের বেলা আসতো, তখন শিকল দিয়ে হাত পে বেঁধে বেত্রাঘাত করতে থাকতো। এমন বেত্রাঘাত করত, পালাক্রমে একজনের পর একজন শাস্তি দিতে থাকতো। কখনো আবু জাহাল, কখনো উমাইয়া ইবনে খালফ, কখনো আবার অন্য কেউ। আর যখন তারা বেত্রাঘাত করত, নির্যাতন করত আর শাস্তি দিত, তখন এই সমস্ত কাফের মুশরিকরা তাদের শরীরের সবটুকু শক্তি ব্যয় করে নির্যাতন করতে থাকতো। পরের দিন আবার সেই উত্তপ্ত জমিনের উপর ক্ষতবিক্ষত শরীরকে আবার ওই উত্তপ্ত জমিনের উপর শুইয়ে দিয়ে ক্ষতবিক্ষত শরীরকে আরো ক্ষতবিক্ষত করে ফেলতো, যেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিষ্ঠ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করেন, নতুবা ছটফট করতে করতে মৃত্যু মুখে নিপতিত হয়ে যান।